ক্ষমতার মধু খেয়ে যখন আলিশান প্রাসাদে বসে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তখন অবরুদ্ধ গাজায় একের পর এক বোমা ফেলছে নেতানিয়াহু বাহিনী। গোটা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর এমন নির্বিচার তাণ্ডবের মধ্যেই গাজার শরণার্থীদের রক্ষায় দখলদার সেনাদের বিরুদ্ধে তুমুল যুদ্ধে নেমেছে আল কাসাম ব্রিগেডের সেনারা। নিশ্চিহ্ন করার পরও হঠাৎ করে ভূতের মতো উদয় হওয়া হামাস যোদ্ধাদের মোকাবেলায় রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলি সেনাদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রীতিমতো ঘোষণা দিয়ে হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার পরও অদম্য যোদ্ধাদের সামনেই পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। নিজেদের হিসেবে হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা করলেও যুদ্ধের ময়দানে তার ছিটে ফোটা নিশানাও দেখা যাচ্ছে না। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে 31 মে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা মোকাবেলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অন্তত আল কাসাম ব্রিগেডের 3 ব্যাটালিয়ন যোদ্ধা লড়াই করছে। মে মাসের মাঝামাঝি সময়ে অঞ্চলটিকে হামাস মুক্ত ঘোষণা করে ইসরায়েল। কাসাম ব্রিগেডের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ইসরায়েলি বাহিনী ধারণা করেছিল সেখানে মাত্র 1 ব্যাটালিয়ন ফিলিস্তিনি যোদ্ধা রয়েছে। তবে নেতানিয়াহুর সেনাদের চমকে দিয়ে 3 গুণ শক্তি নিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামী যোদ্ধারা। নিশ্চিহ্ন করার পরও ভূতের মতো উদয় হওয়া হামাস যোদ্ধাদের ভয়ে এখন রীতিমতো বুকে কাঁপন ধরেছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী পরিষদ গাজা সিটি ও উত্তর গাজায় হামাসের 12টি ব্যাটালিয়নের সবগুলোকেই পরাজিত করা হয়েছে বলে জানিয়েছিল। হামাস যোদ্ধাদের এমন ফিরে আসায় ইসরায়েলি বাহিনীকে আবারও হামাস নিধনে মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করছেন সমর বিশ্লেষকরা। এমনকি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জে হালেভিও একে কষ্টসাধ্য প্রক্রিয়া বলে মেনে নিতে বাধ্য হয়েছেন। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, কোনো এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হলেই সেখানে একত্রিত হয়ে নিজেদের শক্তি পুনর্গঠন করছে গাজার সশস্ত্র যোদ্ধারা। ফলে গাজা উপত্যকায় এসব যোদ্ধাদের বিরুদ্ধে বিজয় অর্জন করাটা অনেক কঠিন হয়ে পড়েছে নেতানিয়াহু বাহিনীর জন্য। এমনকি এরই মধ্যে ইসরায়েলি অনেক নেতা স্বীকার করে নিয়েছেন হামাসকে হারানো ইসরায়েলি বাহিনীর জন্য এক প্রকার অসম্ভব। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।